الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي علمه الله فأحسن تعليما وأدبه الله فأحسن تأديبا ثم بعثه الله إلى كافة الناس معلما اللهم فصل وسلم عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون قال النبي صلى الله عليه وسلم من اغتسل يوم الجمعة ولبس من أحسن ثيابه ومس من طيب إن كان عنده ثم أتى الجمعة فلم يتخطى عن أعناق الناس ثم صلى ما كتب الله له ثم أنصت إذا خرج إمامه حتى يفرغ من صلاته كانت كفارة لما بينها وبين جمعة التي قبله أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, উপস্থিত প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, সর্বস্তরের মুরব্বিয়ানে আজম, দূর দূরান্ত থেকে শ্রবণকারিণী সম্মানিত মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে
শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ফিতনা এবং ফাসাদের জামানায় সকল ধরনের কাজকর্ম থেকে অবসর করে জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসার বসার, জুমার দিনের ফজিলত অর্জন করার তৌফিক দান করেছেন। এই জন্যে সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত জুমায় আলোচনা করেছিলাম জুমার নামাজের অর্থাৎ জুমার দিনের ফজিলত সম্পর্কে। জুমায়ের দিনের ফজিলত অপরিসীম। বিভিন্ন হাদিসে জুমার নামাজের কথা, জুমার দিনের কথা অসংখ্য অগণিতবার এসেছে এবং কোরআনে কারীমের মধ্যে সূরা জুমআ নামক আলাদা একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। কত গুরুত্বপূর্ণ একটা দিন, কত শ্রেষ্ঠ একটা দিন, এর সওয়াব কি পরিমাণ বেশি তা আমরা যদি উপলব্ধি করতে পারতাম তাহলে এই সময় মসজিদ কানায় কানায় ভরে যেত, লোকে লোকারণ্য হয়ে যেত। যদি আমরা কিঞ্চিত সামান্য যদি উপলব্ধি করতে পারতাম জুমার দিনের ফজিলত কি পরিমাণ, জুমাহের দিন কত বড় শ্রেষ্ঠ দিন, জুমাহের দিন আল্লাহর কাছে কত দামি দিন, এটা যদি আমরা জানতে পারতাম তাহলে আমরা বৃহস্পতিবার থেকে প্রস্তুতি নিতাম জুমার দিনের জন্য। আজানের আগেই মসজিদে এসে বসে মসজিদ পরিপূর্ণ হয়ে যেত। আল্লাহ রাসূলের জামানায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজান হওয়ার আগেই মসজিদে সবাই সমাবেত হয়ে যেত। আর এখন আমরা জুমায়ের দিন যখন ওয়াজ বন্ধ হয়, খুতবা শুরু হয়, তখন দৌড়ে দৌড়ে মসজিদের দিকে আসতে থাকি। এই নামাজ এবং এই ফজিলত তাদের অর্জন হবে না। আমি আপনাদের সামনে সূরা জুমআয়ের 9 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। ও মুমিন বান্দারা, যাদেরকে আমি ঈমানের দৌলত দান করেছি, যারা মুমিন, ইযা নুদিয়া লিস-সালাতি, যখন নামাজের জন্য আহ্বান করা হয়, আজান দেওয়া হয়, মিন ইয়াউমিল জুমআ, জুমার দিন, যখন জুমায়ের দিন নামাজের জন্যে আহ্বান করা হয়, আজান দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, যত কাজকর্ম আছে, সংসারের কাজ, ব্যবসায়ের কাজ, ক্ষেত কামারের কাজ, চাকরি বাকরি, সন্তান সন্ততি, যত ব্যস্ততা আছে সমস্ত ব্যস্ততাকে রেখে দিয়ে ফাসআউ ইলা যিকরিল্লাহ, সমস্ত কিছু রেখে দিয়া মসজিদের দিকে তাড়াতাড়ি চলে যাও, দ্রুত সময়ে মসজিদে চলে যাও নামাজের জন্য। ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', এবং স্পষ্ট করে দিয়েছে ব্যবসা এবং বাণিজ্য যাদের আছে ওই ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়া মসজিদের দিকে নামাজের জন্যে তোমরা চলে যাও, ছুটে যাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানে কিছু বান্দা আছে ঘাটতেড়া, তারা শুনবে না, জানবে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে যালিকা খায়রুল লাকুম, এটা তোমার জন্য ভালো হবে, ইন কুনতুম তা'লামুন, যদি তুমি উপলব্ধি করতে পারো, যদি তুমি উপলব্ধি করতে পারো, যদি তুমি বুঝতে পারো জুমায়ের দিনে কি ফজিলত আছে, তোমাদেরকে আমি আজানের সাথে সাথে মসজিদের দিকে যাওয়ার জন্য যে আদেশ এবং আমি যে তোমাদেরকে হুকুম করেছি, এটা তুমি যদি বুঝতে পারো তাহলে
তুমি অবশ্যই অবশ্যই আমার কথা, আমি পরওয়ারদিগার তোমার রব তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমাকে এখন সৃষ্টি করেছি, আমার মন চায় তোমাকে আমি টেনে নিয়ে আসবো, করার কিছুই নাই। আমার কথা যদি মানো তোমার জন্য কল্যাণকর, তুমি জুমাহের দিন আজানের সাথে সাথে মসজিদে উপস্থিত হয়ে যাও। এই জন্যে যারা উপলব্ধি করতে পারে, যারা বুঝতে পারে, তারা আজানের আগেই মসজিদে উপস্থিত হয়ে যায়। কেন উপস্থিত হয়? যেমনিভাবে আল্লাহর এটা একটা আদেশ, যেটা পালন করা আমাদের জন্য ওয়াজিব, তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পুরস্কার রেখেছেন। গত জুমায় আমি বলেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা কানা মান ইগতাসালা ইয়াউমাল জুমআ, জুমাহের দিন যেই ব্যক্তি উত্তম রূপে গোসল করে, ওয়া লাবিসা মিন আহসানি সিয়াবিহি, এবং তার অন্য দিনের তুলনায় উত্তম জামা কাপড় পরে আসে, ওয়া মাসসা মিন তিবিন ইন কানা ইনদাহু, তার কাছে যদি কোনো সুগন্ধি থাকে সেটাও লাগায়, সুম্মা আতাল জুমআ, অথবা জুমায় নামাজে চলে আসে, সুম্মা আতাল জুমআ, অথবা জুমার নামাজে হাজির হয়ে যায়, ওয়ালাম ইয়াতাখাত্তা আ'নাকান নাস, ওয়ালাম ইয়াতাখাত্তা ফালাম ইয়াতাখাত্তা আ'নাকান নাস, মানুষকে ঢেই ঢেই আসে না, একজনের গায়ের উপরে কাঁধের উপরে পা দিয়া এরকম হয় না, এরকম করে না, যেখানে জায়গা পায় সেখানে বসে যায়। সুম্মা সাল্লা মা কাতাবাল্লাহু লাহু, অথবা আল্লাহ তাকে যে পরিমাণ তৌফিক দিয়েছে সে পরিমাণ নামাজ পড়েছে, মসজিদে এসে কি পড়েছে? নফল পড়েছে, সালাতুল হাজত পড়েছে, তাওবার নামাজ পড়েছে, কবলার জুমার আগে 4 রাকাত সুন্নত আছে পড়েছে। ভালো করে বুঝিয়েন কখন পড়ার কথা বলেছে। সুম্মা সাল্লা মা কাতাবাল্লাহু লাহু, আল্লাহ তাকে যে তৌফিক দিয়েছে, নফল যে পরিমাণ পারছে পড়ছে। সুম্মা আনসাতা ইজা খারাজা ইমামুহু, যখন ইমাম সাহেব মসজিদে ঢুকে গেল, মিম্বরে অবতীর্ণ হলো, ইমাম সাহেব যখন মিম্বরে বসে গেল, সুম্মা আনসাতা, অতঃপর চুপ হয়ে গেল, কোনো নামাজ নাই, কোনো সুন্নত নাই, কোনো নফল নাই, একেবারে খামোশ হয়ে ইমামের কথাবার্তা শুনতেছে। হাত্তা ইয়াফরুগা মিন সালাতিহি, ইমামের নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত কোনো কথাবার্তা বলে নাই, চুপচাপ ওয়াজ শুনেছে, চুপচাপ খুতবা শুনেছে, চুপচাপ বসেছিল, কোনো জিকির আজকারও করে নাই, দোয়া দুরুদ করে নাই, বসেছিল। কানাত কাফারাতাল লিমা বাইনাহা ওয়া বাইনা জুমআতিল্লাতী ক্বাবলা, তাহলে এই ব্যক্তির জন্যে আগের জুমা আর আজকের জুমা, এই 2 জুমার মাঝখানে যত অন্যায় আর গুনাহ সে করেছে সবগুলো আজকে তার জন্য কাফফারা হয়ে গেছে, আল্লাহ মাফ করে দিয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। সুতরাং জুমাহের দিন আজানের সাথে সাথে উপস্থিত হতে হবে। আজানের সাথে সাথে উপস্থিত হলে আপনি সুন্নত পড়বেন, নফল পড়বেন, যা মনে চায় নামাজ পড়বেন। যখন ইমাম মিম্বরে বসে যায় আর কোনো সুন্নত নাই, আর কোনো নামাজ নাই, আর কোনো কথা নাই, আর চুপচাপ বসে থাকতে হবে। তাহলে তার জন্য কি আছে? পুরস্কার আছে। কানাত কাফারাতাল লিমা বাইনাহা ওয়া বাইনা জুমআতিল্লাতী ক্বাবলা, আপনার গত জুমা আর আজকের জুমা, এই 2 জুমার মাঝখানে আপনি যত গুনাহ করেছেন সবগুলো আপনার জন্য আজকে কাফফারা হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরো একটা পুরস্কার আপনাদের জন্য রয়েছে। পুরস্কারটা কি? পুরস্কারটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেকটি হাদিসের মধ্যে বলেন, ইযা কানা ইয়াউমুল জুমআ, যখন জুমায়ের দিন হবে, ওয়াকাফাতিল মালাইকাতু আলা বাবিল মসজিদ, ফেরেশতারা মসজিদের দরওয়াজায়, ফেরেশতাদের দল সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায়। ওয়াকাফাতিল মালাইকাতু আলা বাবিল মসজিদ, মসজিদের দরজায় ফেরেশতারা দাঁড়ায়া যায়। তাকতুবুনাল আউয়ালা ফাল আউয়ালা, মসজিদের দরওয়াজায় ফেরেশতারা দাঁড়িয়ে
কে সর্বপ্রথম ঢুকেছে, কে এর পরে ঢুকেছে, কে 3 নম্বর বার ঢুকেছে, কে চতুর্থবার ঢুকেছে। এভাবে ফেরেশতারা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লিখতে থাকে। ওয়া মাসালুল মুহাজ্জিরি, কিসের মতো? রেজিস্টার খাতার মতো। একটা রেজিস্টার খাতার মধ্যে যেভাবে লেখে, এই ফেরেশতারা দরওয়াজায় দাঁড়াইয়া ওই রেজিস্টার খাতার মধ্যে সুন্দর করে লিখতে থাকে। কামাসালিল্লাযী ইহুদি বুদনাতান, যে আজানের সাথে সাথে সর্বপ্রথম মসজিদে ঢুকেছে, তার একটা উট আল্লাহর রাস্তায় কুরবানি করলে, একটা উটের দাম কত? 10 লক্ষ টাকা। কারো সামর্থ্য আছে? নাই, বেশিরভাগ মানুষের সামর্থ্য নাই একটা উট কোরবানি করার। একটা উট 10 লক্ষ টাকা, 25 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা দিয়া কোরবানি করার সামর্থ্য কম মানুষের আছে। অথচ জুমাহের দিন সর্বপ্রথম যে ব্যক্তি মসজিদে ঢুকবে, তার আমল নামায় ওই রেজিস্টার ফেরেশতারা দাঁড়াইয়া সর্বপ্রথম যে ঢুকেছে, অথবা প্রথম স্তরে যে কয়েকজন ঢুকেছে, এখানে 5টা স্তরের কথা বলবে, 5টা স্তর, এই 5টা স্তরের কথা বলবে। প্রথম স্তরে যে কয়েকজন ঢুকেছে, মনে করেন 4 জন ঢুকেছে প্রথম স্তরে আজানের সাথে সাথে, এই 4 জনের আমল নামায় একটি উট কোরবানি করলে যে সওয়াব, এই সওয়াবটুকু তার আমল নামায় লিখে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। সুম্মা ইহুদি বাকারাতান, দ্বিতীয় স্তরে যারা মসজিদে ঢুকবে তাদের আমল নামায় লিখে দেয় একটি গরু কোরবানি করলে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব তার আমল নামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। সুম্মা কাবেশান, তৃতীয় স্তরে যারা ঢুকে একটি বকরি আল্লাহ রাস্তায় কুরবানি করলে যে সওয়াব, এটা তাদের আমল নামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। চতুর্থ স্তরে যে ঢুকবে মসজিদে, তার আমল নামায় একটি মুরগি আল্লাহ রাস্তায় দান করলে যে সওয়াব, এই সওয়াবটুকু তার আমল নামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। পঞ্চম স্তরে যে মুসল্লিরা মসজিদে ঢুকবে, তাদেরকেও আল্লাহ মাহরুম করে নাই, একটি ডিম দান করলে, সদকা করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যায়, তার আমল নামায় ফেরেশতারা রেজিস্টার খাতায় লিখে দিবে যে এই পঞ্চম স্তরের বান্দারা মসজিদে পঞ্চম স্তরে ঢুকেছে, তাদের আমল নামায় আল্লাহর রাস্তায় একটি ডিম সদকা করলে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব তাদের আমল নামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সুতরাং জুমার দিন আমরা অলসতা করব না। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠ এবং আল্লাহর কাছে সবচেয়ে দামি একটি দিন। মাসের মধ্যে সবচেয়ে দামি মাস কি বলেন? রমজান মাস। রাতের মধ্যে সবচেয়ে দামি রাত কি? লাইলাতুল কদর। দিনের মধ্যে সবচেয়ে দামি জুমার দিন। মুহতারাম হাজিরিন, এই 2টি হাদিস আপনাদের কাছে আমি পেশ করেছি। 3 নম্বর হাদিস আপনাদের সামনে বলতেছি। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم خير يوم طلعت عليه الشمس يوم الجمعة فيه خلق آدم عليه الصلاة والسلام وفيه أدخل الجنة وفيه أخرج منها ولا تقوم الساعة إلا في يوم الجمعة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যেহেতু দিন হচ্ছে শ্রেষ্ঠ দিন, জুমার দিন যেহেতু একটা শ্রেষ্ঠ দিন, এই জুমাহের দিন হচ্ছে খয়রু ইয়াউমিন, অন্যান্য দিনের থেকে সবচেয়ে শ্রেষ্ঠ হলো তলাআতি শামসু আলাই, যে কোনো জায়গায় পৃথিবীর যত জায়গায় সূর্য উদিত হয়, ওই সমস্ত জায়গার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমাহের দিন। এই জুমাহের দিন খুলিকা ফিহি আদমকে সৃষ্টি করা হয়েছে। ওয়াফিহি উদখিলাল জান্নাহ, এই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে জুমাহের দিন জান্নাতে প্রবেশ করানো হয়েছে। ওয়াফিহি উখরিজা মিনহা, অতঃপর আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দ্বিতীয়বার আবার বের করা হয়েছে। ওয়ালা তাকুমুস সাআ ইল্লা ফি ইয়াউমিল জুমআ, এবং জুমাহের দিনও কিয়ামত কায়েম হবে।
কত শ্রেষ্ঠ একটা দিন জুমাহের দিন। সুতরাং জুমাহের দিন আমরা শেষে আসি, ওয়াজ শুরু হলে আসি, এরপরে আমরা বারান্দায় নামাজ পড়ার জন্য দাঁড়াইয়া যাই। আমার জুমাহের দিনের ফজিলত অর্জন হয় নাই। জুমাহের দিনের ফজিলত অর্জন করতে হলে আমাকে কিভাবে আসতে হবে, কিভাবে মসজিদে প্রবেশ করতে হবে, কি করতে হবে, আজকের আলোচ্য বিষয় থেকে, গত সপ্তাহের আলোচ্য বিষয় থেকে আপনারা বুঝতে যদি পারেন, তাহলে ইমাম সাহেব যেভাবে আপনাদেরকে দিক নির্দেশনা দেয় সেভাবে আপনারা যদি মসজিদে আসেন, তাহলে আপনারা জুমাহের ফজিলত পাবেন ইনশাআল্লাহ। এছাড়া জুমাহের ফজিলত আপনারা পাবেন না। তাহলে কি বলা হয়েছে? জুমাহের দিন 5 স্তরের মুসল্লিদের জন্য ফেরেশতারা রেজিস্টার খাতা নিয়ে গেটে দাঁড়াইয়া যায়। এই 5 স্তরের মুসল্লিদের জন্য ফেরেশতারা লিখতে থাকে কে কখন এসেছে, কার আমল নামায় কি সওয়াব দরকার সেটা লিখে দেয়। মুহতারাম হাজিরিন, এখন আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিয়াকে সৃষ্টি করার পরে সপ্তাহের একটা দিন শ্রেষ্ঠ এবং সমাবেশের দিন নির্ধারণ করেছেন, সেটা হলো জুমায়ের দিন। এবারে আসেন জুমাহের দিনের আর কি কি ফজিলত আছে। জুমাহের দিনের আর ফজিলত আছে, সেটা হলো জুমাহের দিন একটা সময় আছে, এই সময়টার মধ্যে আপনি যে কোনো দোয়া করবেন, এ দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। এই দোয়াটার সময় কখন সেটা আল্লাহ রাব্বুল আলামিন কি করেন নাই, এটা আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জানান নাই। জুমাহের দিন যখন ইমাম সাহেব মিম্বরে বসে, এই সময় থেকে নিয়ে 2টা সময় আছে। এই 2 সময়ের কথা আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাই হুজ্জাতুল্লাহিল বালিগা নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। 2টি সময় এমন আছে, এই 2 সময়ের মধ্যে বান্দা যে কোনো দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন সেটাই গ্রহণ করবেন। তবে দোয়াটা কখন কবুল করবে ওইটা আল্লাহ রাব্বুল আলামিন কি করেন নাই, কাউকে জানান নাই। দোয়াটা কখন করবে এটা আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কি করেন নাই, জানান নাই, এটা গোপন রেখেছে। আমি দেখব আমার বান্দারা এই দোয়া পাওয়ার জন্যে, এই সময়টাকে, এই গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ একটা সময় পাওয়ার জন্যে আমার বান্দারা কি পরিমাণ চেষ্টা করে। যেমন লাইলাতুল কদর পাওয়ার জন্যে বান্দারা চেষ্টা করে, এতেকাফে বসে এবং সবসময় ইবাদত বন্দেগীতে মশগুল থাকে। মুহতারাম হাজিরিন, আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী 2টা মত ব্যক্ত করেছেন যে সম্ভবত ইমাম সাহেব যখন জুমাহের দিন মিম্বরে বসে, মিম্বরে বসা থেকে নামাজ শেষ করার আগ পর্যন্ত এই সময়টায় দোয়া কবুল হয়, এই সময়টায় দোয়া কবুল হয়। 1। 2 নম্বর সময় জুমাহের দিন আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত বান্দা যত দোয়া করবে সমস্ত দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সুন্নতের নিয়ম বান্দায় না করে ভিতরে চলে আসি, আমরা সুন্নতের সময় দেব। জুমাহের দিনের ফজিলতের কথা বর্ণনা করছি, আমরা ফজিলতের কথা শুনে তারপরে আমরা সুন্নতের টাইম থাকবে। এখন সুন্নত পড়ব না, কারণ হাদিসের মধ্যে এসেছে ইমাম সাহেব যখন ইজা খরাজাল ইমামু, ইমাম যখন রুম থেকে বের হয়ে আসবে, ফালা সলাতা ওয়ালা কালামা, কোনো নামাজ নাই, কোনো কথা নাই। কি বলেছে আল্লাহ রাসূল? ইজা খরাজাল ইমামু ফালা সলাতা ওয়ালা কালামা। ইমাম সাহেব যখন মসজিদে ঢুকে যাবে, মিম্বরে বসে যাবে, তখন কি নাই, ফালা সলাতা, তখন আপনি কোনো সুন্নত নফল কোনো কিছুই পড়বেন না, তাসবিহ তাহলিল কোনো কিছুই নাই, ওয়ালা কালামা, কোনো কথাও নাই, কথাও বলা যাবে না, সুন্নত নফলও পড়া যাবে না। তার মানে কি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময়ের মধ্যে সাকিনা অবতীর্ণ হতে থাকে, আল্লাহর রহমতের চাদরে সবাইকে আবৃত করে নেয়। বান্দার যত দোয়া আছে, বান্দার যত হাজত আছে, আল্লাহ রাব্বুল আলামিন এক একটা করে সমস্ত হাজত পুরা করে। দোয়া কবুল হওয়ার সময়, সুতরাং অবহেলা করা যাবে না। সপ্তাহের শ্রেষ্ঠ দিন আপনি আজানের সাথে সাথে এসে, যে কথা বলেছিলাম, এই হাদিসের 5টা স্তরের মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, ফেরেশতা নিযুক্ত করে দেন। দরজার সামনে ওই ফেরেশতারা লিপিবদ্ধ করতে থাকে কোন বান্দা কোন টাইমে মসজিদে প্রবেশ করেছে। মুহতারাম হাজিরিন, তাহলে জুমাহের দিন এমন একটা গোপন,
এমন একটা লুকায়িত টাইম আছে, গোপন একটা সময় আছে, যে সময়টার মধ্যে বান্দা যাহাই দোয়া করুক আল্লাহ রাব্বুল আলামিন তাহা কবুল করার ওয়াদা করেছেন। এখন এই টাইমটা কখন? এই টাইমের জন্য জুমায়ের দিন পুরা দিন আমরা কি করব? চেষ্টা করব, দোয়ায় লিপ্ত থাকব, জিকির আজকারে লিপ্ত থাকব। জুমায়ের দিন আগে আগে মসজিদে আসার আমরা চেষ্টা করব, আগেই গোসল করে নেব, আগেই জুমায়ের দিন উপস্থিত হয়ে যাব। তাহলে আমরা যে সম্ভাব্য যে দুইটা টাইমের কথা বলেছি, একটা হলো ইমাম মিম্বরে বসলে এই সময় থেকে নিয়ে নামাজ শেষ করার আগ পর্যন্ত এই সময়টা দোয়া কবুল হওয়ার সময় ধরে নিলাম। আরেকটা টাইম হলো আসরের নামাজের পরে, জুমাহের দিন আসরের নামাজের পরে মাগরিবের আগ মুহূর্তে এই সময়টায় 1 থেকে 1.5 ঘন্টা সময় দোয়া কবুল হওয়ার মুখ্য সময়। বিশেষ করে আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে এটা চালু আছে। জুমাহের দিন আসরের পর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত ছাত্ররা কান্নাকাটি করে, দোয়া মুনাজাত করে, আল্লাহর কাছে চায়। এমন কোনো মানুষ নাই যে পেরেশানিতে নাই, এমন কোনো লোক নাই যে অসুস্থ নয়, এমন কোনো লোক নাই যার বিভিন্ন সমস্যা আছে। প্রত্যেক মানুষে বিভিন্ন সমস্যায় জর্জরিত, কেউ ঋণী, কেউ অসুস্থ, কেউ মানসিক দুশ্চিন্তায় হতাশাগ্রস্ত। মানুষের যা যা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত কিছু টাইমের মধ্যে বলছে তোমরা দোয়া করলে ওই দোয়া তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে না। সুতরাং জুমাহের দিন আসরের সময়টা কাজে লাগাতে হবে। আসরের পরে যদি আপনি নাও পারেন তাহলে মাগরিবের আজানের কমপক্ষে 20 মিনিট আগে, মাগরিবের আজানের 20 মিনিট আগে আপনি মসজিদে হোক, বাড়িতে হোক, আপনার একটা খাস কামরায় হোক, আল্লাহর কাছে দোয়া মুনাজাত করবেন, কান্নাকাটি করবেন। ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন আপনার দোয়া কবুল হয়েছে, আপনার শরীর হালকা হবে, আপনি বুঝতে পারবেন আপনার দোয়া কবুল হতে যাচ্ছে। এটা আপনার অটোমেটিকলি আপনার দিলের ভিতরে চলে আসবে যে আমার দোয়া কবুল হচ্ছে। মুহতারাম হাজিরিন, এই জুমাহের দিনের আমল কি? কয়েকটা আমল আছে। 1 নাম্বার সূরা কাহাফ তিলাওয়াত করা। এই সূরা কাহাফ জুমায়ের দিন যে ব্যক্তি তিলাওয়াত করবে তার পায়ের তালু থেকে নিয়ে আসমান পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি নূর দান করবেন। সুবহানাল্লাহ, সকলে বলি সুবহানাল্লাহ। এবং এক জুমা থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত তার সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই সময় যদি দাজ্জাল বের হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জাল থেকে হেফাজত করবে। এই জুমাহের দিন সবচেয়ে তাৎপর্যপূর্ণ হচ্ছে 2 রাকাত নামাজ, জুমাহের নামাজ এবং খুতবা সুন্নাত, কিন্তু এটা শুনতে হবে, এটা শোনা ওয়াজিব। মুহতারাম হাজিরিন, এরপরে জুমাহের দিন আগে মসজিদে চলে আসতে হবে, গোসল করে আসতে হবে, তাসবিহ তাহলিল দুরুদ পড়তে হবে। আর আসরের নামাজের পরে, আসরের পরেই একটা গুরুত্বপূর্ণ একটা আমল আছে। গুরুত্বপূর্ণ কি আছে? একটা আমল আছে। কি আমল? একটা দুরুদ আছে, ছোট একটা দুরুদ। এই দুরুদ যদি কোনো ব্যক্তি জুমাহের দিন আসরের নামাজের পরে কোনো কথা না বলে যে জায়গায় নামাজ পড়ছে ওই জায়গায় বসে আছে, মনে করেন উনি যে জায়গায় নামাজ পড়েছে এই জায়গায় বসে আছে, কারো সাথে কথা বলে নাই, সাথে সাথে 80 বার দুরুদ শরীফ পড়েছে। দুরুদের নাম হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। বলেন, সকলে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এটা যেই ব্যক্তি আসর নামাজের পরে আপন জায়গায় বসে কোনো কথাবার্তা না বলে 80 বার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহ মাফ করে দেবে। সকলে বলি সুবহানাল্লাহ। এবং 80 বছর সামনে নেক আমল করার যে পরিমাণ নেক আমল করতে পারবে তার আমল নামায় লিখে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। একেবারে ছোট, আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি সাল্লাম তাসলিমা। 80 বার পড়তে আপনার কয় মিনিট লাগবে? 5 মিনিট লাগবে। সুতরাং আজকে থেকে এই আমলটা জারি রাখেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতেছিলেন, হিজরত করার পরে কুবা নামক একটি স্থানে 14 দিন অবস্থান করেছেন। ওই 14 দিন অবস্থান করার পরে সেখানে একটি মসজিদ নির্মাণ করেছেন, যার নাম মসজিদে কুবা। যারা হজে গিয়েছে তারা ওই মসজিদ পরিদর্শন করে এসেছে। ওই মসজিদে কুবার মধ্যে কোনো ব্যক্তি যদি ঘর থেকে উজু করে মসজিদে কুবায় 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি উমরা করার সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ওই মসজিদে কুবা থেকে মদিনায় যাওয়ার সময় আধা কিলোমিটার দূরে যাওয়ার পরে বনু সালেম নামক একটি স্থান পড়ে। ওই বনু সালেম জায়গায় যখন জোহরের নামাজ হয়, আল্লাহ রাসূল তখন জুমাহের নামাজ আদায় করলেন। সেখানে একটি মসজিদ নির্মাণ হলো, যার নাম হলো মসজিদে জুমা। এটাই হচ্ছে ইসলামের সর্বপ্রথম জুমা মসজিদ এবং জুমা। সেখানে আল্লাহ রাসূল বিশাল দীর্ঘ খুতবা দান করেছেন, খুতবা দিয়েছেন বিশাল লম্বা। ইসলামের ইতিহাসে এত বড় নজিরবিহীন খুতবা আর কেউ দেয় নাই। ওই খুতবার মধ্যে তিনি মক্কা থেকে অনেক কষ্ট করে, মক্কার কাফেররা তাকে অনেক কষ্ট দিয়েছে, মাতৃভূমি ত্যাগ করার জন্য বাধ্য করেছে, তাদের বিরুদ্ধে খুতবার মধ্যে কোনো প্রতিশোধমূলক কথা বলেন নাই, বিদ্বেষমূলক কথা বলেন নাই, কোনো রকমের তাদের বিরুদ্ধে অভিযোগ